দ্বিতীয় দিনের শেষে হুজুর ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, চোখে অদ্ভুত এক গম্ভীরতা। আপনাগর একটা কথা কওয়া লাগবো, বিষয়টা খুবই গুরুতর। কি হয়েছে হুজুর? আপনার মায়ের উপর কালো জাদু করা হয়েছে, খুবই খারাপ, বাজে ধরনের কালো জাদু। কালা জাদু? কে করছে এমন? সেইটা এখন কইতে পারবো না। আমার প্রথম কাজ হইল কাঁটাটা বাইর করা। এটা কোনো সাধারণ কাঁটা নয়, এটা মরণবান। মরণবান মানে? মা কি বাঁচবো না হুজুর? কালো জাদুর এই কাঁটাটা যদি বাইর না করা যায়, মৃত্যু অনিবার্য। সময় খুবই কম। আমারে এখনই কিছু একটা তরিকা বাইর করতে দেব। 3 দিন সময় লাগতে পারে। আমি 3 দিন দোয়া খায়ের করব। আমার ছাত্ররাও থাকবে আমার সাথে। প্রথম 3 দিন আমি শুধু পর্যবেক্ষণ আর দোয়া কইরা যাব। এরপর রুকায়া কার্যক্রম করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। কিন্তু কাঁটাটা বাইর করতে পারলে নিশ্চিত সফল হব। আপনারা ভয় পায়েন না, ধৈর্য ধরেন। আল্লাহ চাইলে কোনো জাদু স্থায়ী হয় না। হুজুর তার কথা মতো কাজ শুরু করলেন। শেষ দিনের রুকায়া শুরু করলেন। ঘরের ভেতর তখন এক অদ্ভুত ভারী নীরবতা। হুজুর আর তার ছাত্ররা একসাথে দোয়া পড়ছিলেন।